স্বরচিত কবিতা। কবিতার নাম এক উদ্ভিন্ন যৌবনা চাঁদ ও বুড়োর গল্প। কাল মাঝরাত্রিরে চকচকের উপর থালার মতন গোল চাঁদটা যখন বারবার আমার কাছে আসতে চাচ্ছিল, তখন আমি তাকে পাত্তা দিইনি বলতে আমি আসলে বুঝতেই পারিনি ওর মতলবটা কি। লাইট নিভিয়ে মশারির ভেতরে ঢুকে পড়বার সময় মনে হয়েছিল কে যেন জানলার গরাদ পেরিয়ে পর্দা সরিয়ে আমার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে মোটেই কোনো বাহাদুরি বলে মনে হয়নি। পরের জানলায় উঁকি মারা এটা কোনো ভদ্রতার মধ্যেই পড়ে না। আমার কি তখন বলা উচিত ছিল, কি চাও হে বাপু, এমন রাত দুপুরে পরের ঘরের জানলার গরাদ কেটে ঢুকতে চাচ্ছ কেন? কিন্তু তার দরকার ছিল না, কারণ আমার এই শূন্য বাড়িটাতে আমার এই নশ্বর দেহটা ছাড়া চোরেদের নেবার মতো আর কিছুই নেই। গিন্নি বলেন আমি নাকি জমেরও অরুচি, সেক্ষেত্রে আমার দেহটা চিবিয়ে খেলেও ওর ভালো লাগার কথা নয়, শুধু পরিশ্রমটাই বৃথা হবে। সম্বল বলতে শুধু আমার নিশীথ রাতের সাথী এই ছেঁড়া কাঁথাটুকু। অতএব নিশ্চিন্তে ছেঁড়া কাঁথাটাকে গায়ের ওপর টেনে শুয়ে পড়লুম, আর তারপর দিব্যি ঘুম। আর ঘুম মানে আমি যে তখন আধমরা হয়ে যাই সে কথা কে না জানে। তবু লাখ টাকার স্বপ্ন দেখার সময় একবার মনে হয়েছে কে যেন আমার চোখের ওপর সুরসুরি দিয়ে ডাগাতে চেষ্টা করছে। কি আপদ, আমি পাশ ফিরে শুই। ঠিক সেই সময় নরম বাতাস এসে পর্দাটাকে দুলিয়ে দিল, সরিয়ে দিল, মশারিটা ফুলে ফেঁপে উঠল, আর বেহায়া চাঁদটা আমার ঘরটাকে দখল করে নিল। আমি তখনও ছিলাম মগন গহন ঘুমেরও ঘোরে, টেরই পেলাম না ওর এই মাঝরাতের দৌরাত্ম। চাঁদটা বোধহয় আমার এই বেরসিকতাটাকে একেবারেই আশা করেনি। মন খারাপ করে জানলার পাশের এডিস মশার চারণভূমি ডোবাটার ওপর ওর ছায়া দোলাতে লাগলো। ছোট জলাশয়টা তখন একটা ঝকঝকে আয়না হয়ে গিয়েছে। সেই আয়নায় মুখ দেখে ও যখন নার্সিসাসের মতো নিজের প্রেমে নিজেই মেহুশ। দেখছে আর দেখছে, দেখার শেষ হতে চায় না। মনে মনে বলছে, বেরসিক বুড়োটা বুঝলো না আজ রাতের বেলা জীবনের কত বড় প্রাপ্তি থেকেও নিজেকে বঞ্চিত করল। সত্যি জমের অরুচি, সত্যি জমের অরুচি বলতে বলতে একসময় রাগে দুঃখে অপমানে ওর চোখ বেয়ে অশ্রু জলের ধারা নেমে এলো। আকাশের মেঘেরা তখন অন্ধকারে নৌকো ভাসিয়ে দিয়েছে। বেচারা চাঁদের কষ্ট দেখে ওরা নিজেদের সামলাতে পারল না। রাগের চোটে কৃষ্ণবর্ণ ধারণ করে রাতের পৃথিবীটাকে নিকষ কালো আঁধারে ডুবিয়ে দিল, আর বিষণ্ণ চাঁদটাকে ওদের বুকের মধ্যে জড়িয়ে নিল। আদর সোহাগ পেয়ে চাঁদের তখন যে সে কি ফুপিয়ে ফুপিয়ে কান্না। জ্যোৎস্নার আলো তখন বজ্রের ফুলকি আগুনের রূপ নিয়ে আমার ঘরের ছাদের উপর ফেটে ফেটে পড়ছে। চোখের জলে ও যখন সারা পৃথিবীটাকে ডুবিয়ে দেবে বলে ভাবছে, তখন পূবের আকাশ থেকে আরো একটা বড় থালা রক্তিম আভা নিয়ে উঁকি দিল। ব্যাস, চাঁদের রাগটাগ তখন সব উধাও। বড় থালাটার দিকে চেয়ে চোখ মুছতে মুছতে মুচকি হেসেও বললে, অপেক্ষা করিয়া আছি অস্ত সিন্ধু তীরে, প্রণাম করিয়া যাব উদিত রবিরে।